ব্যাংকের থেকে টাকা লোন নিলেন, তিনি বিনিয়োগ করবেন, তিনি মেশিনারি আমদানি করবেন, কর্মসংস্থান করবেন এবং ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউশন করবেন। সেই টাকাটা তিনি ব্যাংকে না নিয়ে বিদেশে নিয়ে গেলেন, বিদেশে নিয়ে মার্কেট করছেন, বাড়ি করেছেন কানাডাতে, মালয়েশিয়াতে, এবং তিনি যদি টাকাটা ফেরত নিয়ে আসেন তাহলে তার জন্য 15%। আমি তো আজকে 40 বছর যাবৎ ইনকাম ট্যাক্স পে করি, আর উনি তো টাকাটা আজকে 20 বছর যাবৎ টাকাটা নিয়ে গেছেন, টাকাটা ফেরত আনেন না, বা 10 বছর বা 5 বছর। তাহলে তার জন্যে এই আইন, এটা তো আমি মনে করি এই সংসদ সদস্য, আমি একজন সংসদ হিসাবে, জনগণ তো আমার এই ম্যান্ডেট দেয় নাই যে এই রকম একটা তগলুকি কাণ্ডের উপরে আমি সমর্থন জানাই। আমি মনে করি আমি ব্যক্তিগতভাবেও সংসদে এটা বলবো যে এই সংসদ এটা পাস করতে পারে না। জনগণ আমাকে সেই ম্যান্ডেট দেয়নি যে 30% দিবে একজন, আর সে একজন কালোবাজারি বা অবৈধ টাকা যার উৎসও খোঁজা হবে না, সে 15% দিবে। এটা তো হতে পারে না। যদি সরকারের মধ্যে প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা না যায়, ব্যাংকিং সেক্টরকে যদি একটা ডিসিপ্লিনের মধ্যে না আনা যায়, বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট এবং তাকে অ্যাকাউন্টেবল না করতে পারে প্রত্যেকটা ব্যাংকে, এবং বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় থেকে এটাকে আলাদা না করা যায়, রাজনৈতিক প্রভাবমুক্ত না করা যায়, তাহলে কিন্তু আমি মনে করি বাজেট আমি দিব, জনগণের ভোগান্তি বাড়বে, কিন্তু আসলে আমার এই বাজেট জনমুখী হবে বলে আমি মনে করি না।